হ্যালো গাইস, দেখুন এই যে ড্রাগন ফল। এই দেখুন কত সুন্দর বাগানটা, এই যে দেখলে বুঝতে পারবেন। এই যে পাকা আছে, দেখাই পাকাটা। এই যে দেখেন, এলো ড্রাগন ফলের বাগান। আর গাছগুলো কত সুন্দর। এটা আসলে দূরে কোথাও না, এটা টাঙ্গাইলে পোড়াবাড়িতে। আমার আজকে এই যে ছোট ভাই রাফি আমাকে নিয়ে আসলো ড্রাগন বাগানে, বললো যে ভাই চলেন বাগানে ঘুরে আসি। তো আসলে আমি ড্রাগন ফলটা, ড্রাগন ফল না তো পোড়াবাড়িতে চমচম ওগুলো পাওয়া যায়, বিখ্যাত পোড়াবাড়ি চমচম, সেই এলাকাগুলো। হ্যাঁ অবশ্যই, তো এই জন্য দেখতে আসলাম। তো দেখুন এই যে প্রত্যেকটা গাছেই ড্রাগন ফল হয়েছে। এই যে দেখুন গাছগুলো কোনো পাতা নাই, দেখুন এই যে পাতা ছাড়া। এবং গাছগুলো দেখুন মনে হয় আকার আঙ্গারে। দেখুন এই যে অনেক গাছ, শুধু একটা দুইটার অনেক গাছ। যাই হোক, আমার এসে খুব ভালোই লাগতেছে। আশা করি এই বাগানটা দেখুন অনেক বড় বাগান। তো আমার সাথে আরো অনেকেই আসছে। যাই হোক গাইস, পুরো বাগানটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এই ফলগুলো কিন্তু অনেক সুস্বাদু, খেতে ভালোই লাগে। একটু আগে এই গাছের যে মালিক, সে কেটে কেটে খাওয়ালো। আসলে সেটা আপনাকে দেখাতে পারিনি। এই ড্রাগন ফলটা দেখুন, এটা ভিতরটা অনেক লাল আর সাদাও আছে, দুইটা আর কি কালার হয়। এটার ভিতরটা লাল। যাই হোক, এই যে এই গাছটায় অনেকগুলো ড্রাগন ফল দেখুন। ছোট্ট একটা গাছ, অনেকগুলো ড্রাগন ফল এই গাছটায়। এই যে এটা কয় বছর ধরে বাগানটা আছে? ভাইয়ের সাথে কথা বলেন, লাইভে নেন। ভাইয়ের সমস্যা কি? যে আমাদের মালিক এই ড্রাগন ফলের দাদা ভাই। ঠিক আছে, তাহলে এর সাথে যে আমরা কথা বলি। দর্শক, আমরা এই যে গাছের যে মালিক, যে এরা চাষ করে, তার সাথে আমরা কথা বলবো। চলে যাবো তার কাছে। এই যে ড্রাগন ফলের এই যে গাছের মালিক আমাদের, ইনি চাষ করে। কয় বছর ধরে চাষ করেন আপনি? 3 বছর। 3 বছর ধরে চাষ করতেছেন। যাক মাশাআল্লাহ। এটাই বাড়ি আপনারা, মানে এটার কোনো কিছু মানে সার টার এরকম কিছু দিতে হয়? জৈব সার দিতে হয়, জৈব সার, রাসায়নিক সার আর সার। যাই হোক, এখান থেকে তাহলে মোটামুটি আপনার মানে সিজনে মানে কয়বার হয় বছরে? বছরে 5 মাস আসে। 5 মাস আসে। যাক, বছরে 5 মাস আসে গাইস। অনেক বড় বাগান। এই যে শীতে আসে না, না শুধু গরমে। দেখুন আসলে আমাদের নায়িকার আবার টিকটক করতেছে এখানে ড্রাগন বাগানে। আসলে আমরা অনেকেই ঘুরতে আসছি এই জায়গাটায়, তো ওখান থেকে যাওয়া যাবে না। মাই গড, কাটা আছে গাছগুলোয়, কাটা আছে অনেক। দর্শক, আমরা ড্রাগন মালিকের সাথে কথা বললাম, এবার কথা বলবো। আসলে আমরা এখানে যে ঘুরতে আসছি, অনেকেই এখানে আসছি। আমাদের ছোট ভাই অনেকদিন পর নয়নের সাথে দেখা হলো। আপনার 3 মাস পরে ঈদ, গত ঈদে দেখা হচ্ছে, আবার এবার ঈদে, ঠিক না? এবার সাথে আছে তারপর এই যে আমাদের অথই, আপনাদের প্রিয় অভিনেত্রী অথই। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা ঘুরতে এসেছি ড্রাগন ফলের বাগানে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এতক্ষণে দেখা হয়ে গেছে ঘুরে ঘুরে। পাকা কাঁচা, তারপরে লাল সাদা সবই ড্রাগন আছে এখানে। এখানে কিন্তু অনেকগুলো ড্রাগন আমরা নিছি, কিনে নিছি। এই যে আর সাথে আরো একজন আছে আমাদের নায়িকা, এই যে ইভা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমরা অনেক ভালো আছি। ইভা, তোমার কেমন লাগতেছে এই যে ড্রাগন বাগান এসে? বৃন্দাস টিকটক করা শুরু করে দিয়েছি। কয়টা টিকটক করলা ড্রাগন বাগান এসে? আমি একটা, তুই কয়টা জানো? একটা, দুইজনে দুইটা। দুইজনে দুইটা করছি 1 ঘন্টা বসে, তাও এখানে নেটওয়ার্কের ট্রাবল, নেটওয়ার্ক ভালো না। যাই হোক, আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে সম্ভবত। যাই হোক, আমরা কিন্তু অনেকগুলো ড্রাগন এখান থেকে নিয়ে নিছি। দেখাও তো ড্রাগন গুলো। ড্রাগন গাছের কাটা কিন্তু অনেক বিষাক্ত। সেই কাটা অলরেডি খেয়েছি আমরা, দুজনে দুইটা খেয়েছি। কাটাগুলো অনেক বিষাক্ত। ভাই আপনি খান না এখন একটা? আমি খাই না এখনো। এই যে আমরা এই যে দেখুন ড্রাগন ফলটা,
ড্রাগন গাছ দেখান। গাছ তো দেখছি, এই যে পিছে সব জায়গায় আমাদের গাছ, চারপাশে গাছ। এখানে এটা 2 রঙের ড্রাগন আমাদের আছে। চারপাশে গাছ। তো এখানে এই যে আমরা এই যে ড্রাগন গুলো দেখেন, খুব ভালো মিষ্টি। আশা করি আর ড্রাগন ফল মানে শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক উপকারী, অনেক উপকারী। যাই হোক, আশা করি আপনারা মানে এনজয় করবেন আমাদের। তাই এই ভিডিওটা করা জাস্ট মানে আমরা এক জায়গায় আসছি, সৌন্দর্য জায়গায়, তাই আপনাদের কাছে শেয়ার করার জন্য জাস্ট। ধন্যবাদ। বাসায় আসেন। আমরা বৃষ্টি আসতেছে, অবশ্যই এখন চলে যাবো ড্রাগন বাগান থেকে। আসেন। দর্শক দেখুন এই যে বাগানটা, পুরো বাগানটা দেখুন, এই যে অনেক বড় বাগান। এই যে বাগানটা দেখুন, পুরো একটা বাগান, বৃষ্টি নামতেছে। আসেন ভাইয়া, ভাই আসতেছে। আমো ভাই আসেন। দোকানদার থেকে ওর নাম্বার নিছি, ওই পাশ দোবার দেন। ফোন দিতে অন্য নাম্বার দেয়, এর মধ্যে ফোন দিতে দেখা না দপ্তরে। ওই পাশ দেন আসেন, তাই তো। ওইদিকে ওই খবর আমি বললাম ওই পাশ দে। অফ করো, লাইন অফ করো। না, এটা মজা, প্যাং ওই সাইডে দাও। দেখে যে গোবরের ভিতর পাও পড়ে গেছে। আসেন আসেন, এনে দেই, আসেন। কি বলেন, এনে আসেন। বললাম ওই পাশ দেয়, ওই পাশ দেয়। আমি তো ভাবছি সুখ আপনাকে তাই বলছি, আপনি আগে বললেন। এই যে গোবরের ভিতর পাও পড়ে গেছে অথচ। শুনে এই জায়গা দিয়ে মাঝখানে না আমি না না, এটা ঔষধ তো। মনে করছি সুখ না গোবর। আহারে বেচারা রে। যাই হোক, আমরা ড্রাগন বাগান থেকে চলে যাচ্ছি এখন। এই যে দেখুন, অথই গোবরে পড়ে গেছিল। হ্যালো গাইস, যে চিৎকারটা মারছো তুমি। এই যে মরিচ গাছ আছে এখানে, বেগুন গাছ, মরিচ গাছ। এটা কি গাছ? এটা হচ্ছে দুম্বা ইয়া দুন্দুল। দুন্দুল, দুন্দুল। দুন্দুল বলে, অনেক কিছু বলে। আমাদের এখানে বলে দুন্দুল। এখানে অনেক কিছুই আছে। না, চিচিঙ্গা না, চিচিঙ্গার আরেকটা নাম হচ্ছে শিবচরণ। শিবচরণ? শিবচরণ। আমরা শিবচরণ বলি, যে ডিম দিয়ে ভাজি করে। যাই হোক গাইস, আমরা এখন চলে যাবো। অনেক বাতাস দিছে, বাতাস। ও কারা কাকড়া কাকড়া জি বই বই সামনে খাবে। আমি এটা দেখব কই না। তাহলে যাবো, চলে যাবো। এটা তো সুন্দরই আছে দেখতে, সুন্দরই আছে। এটা তো সুন্দর, শুটিং করার জন্য বেস্ট। হ্যাঁ দেখুন এই বাড়িটা, এই যে আমরা যে জায়গাটায় আসছি, ওই বাড়িটা সুন্দর। এই যে হ্যাঁ গাইস, আমি এখন আমার ব্লগটি শেষ করব। আশা করি আপনার ব্লগটি অবশ্যই ভালো লেগেছে এবং আশা করি নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আছে পাট, এই যে পাট, যেটা পাটকে আমরা একসময় সোনালি হাঁস বলতাম, সেই পাটই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের ব্লগ দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল।